নমস্কার বন্ধুরা, আমি মেঘনা ফিরে এসেছি নতুন আবারও একটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো এখানে দেখো, মা ছোটো ভাগ্নেকে ভাত খাইয়ে দিচ্ছে। আসলে ওকে খাইয়ে দিতে হয় না, ও নিজেই ভাতটা খেয়ে নেবে, কিন্তু ভাতটা মেখে দিল। ছোটো তো, খুব একটা বড় না, সেই জন্য। তো খাওয়া দাওয়ার পরে এখানে বেশ জমিয়ে পড়াশোনা চলছে। তো আমার ছেলে পড়াশোনা করছে, তার পাশে ওর ছোটদা বসে আছে, ওর পড়াগুলো দেখছে। কি করবে, মামা বাড়ি এসেছে ঘুরতে, কী আর করবে বলো। তো যাই হোক, সন্ধেবেলায় রান্নাবান্না তো কিছু করতে হবে, বাড়িতে জামাই আছে, মানে জামাইবাবু আছেন আর কি। তো আমার বড় ননদের হাজব্যান্ড, তো সেই উপলক্ষে ভালো মন্দ কিছু করতে হবে। তো সেই জন্য আজকে ভাবছি পোলাও আর একটু মটন কষা বানিয়ে নেব। তবে মটনের মধ্যে আমি একটু আলু দেবো, কেননা আলু দিলে বেশ ভালো লাগে। তারপর পোলাওটাতে একটু আলু দিয়ে মেখে না খেলে ঠিক আমার ভালো লাগে না। তো আমার মনে হয় এটা সবাই ভালোবাসে আমাদের বাড়ির, সেই জন্য একটু আলুও দিয়ে দিলাম বড় বড় পিস করে কেটে। তো যাই হোক, এখানে মাংসটা ভালো করে ধুয়ে দই মশলাপাতি দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেবো। আর ওখানে আদা রসুন কাঁচা লঙ্কা বাটা রেডি আছে, আর পেঁয়াজ কুচনো আছে, টমেটো আছে। এই দিয়েই মটর রান্না ভালো করে কষিয়ে তারপর কুকারে 3-4টের মতো সিটি দিলেই রান্নাটা হয়ে যাবে। আর আমি কুকারেই বেশিরভাগ রান্না করি মটন, কেননা বাবা খেতে পারেন না সেদ্ধ ভালো করে না হলে, আমার ছেলেও তাই। তো সেই জন্য আমি কড়াইয়ে রান্নাটা না মানে কষিয়ে নিই, তারপর কুকারে সেদ্ধ করে ঝোলটা আর কি সিটি ফেলে নিই। তো যাই হোক, পোলাও রান্নার জন্য দেখো চালটা ভালো করে ভেজে নিয়েছি। নুন হলুদ যা যা লাগে আর কি, সেই রেসিপিটা এখন আর বললাম না, দেখালেও না, সেটা অন্য একটা ব্লগে দেখানো হবে। তো যাই হোক, এদিকে ভাজা হয়ে যাওয়ার পর জলটা গরম হয়ে গেছে, এর মধ্যে পোলাওয়ের চাল দিয়ে আমি এখানে কম আঁচে দমে বসিয়ে রেখেছি। এটা পরে যখন হয়ে যাবে তখন আমি চিনি দিয়ে নামিয়ে নেব। আর এখানে মাংস রান্নার জন্য আলুটা ভালো করে ভেজে নিচ্ছি। আর এত পরিমাণে গরম করছে যে পুরো ঘেমে স্নান হয়ে গেছি, সেটা দেখাই যাচ্ছে পুরো একদম, মানে বারবার মুখ মুছে মুছে একদম কাপড়ের অবস্থা পুরো ভিজে। আর মা একটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এলো, ফ্রিজে রাখা ছিল। আর ছেলেগুলো বারবার বার করে খেয়ে নিচ্ছে, সেই জন্য বললো খেয়ে নে একটু, তাছাড়া শেষ হয়ে যাবে। আর ওরা এত পরিমাণে ঠান্ডা খাচ্ছে যে মানে ওদের ঠান্ডা লেগে যেতেই পারে যে কোনো সময়। আর এত ঘামছে সবাই যে মানে বারণও করা যাচ্ছে না, ঠান্ডা খেয়েই ওরা মনে হয় যেন শান্তিতে আছে, অনেকটা ভালো আছে। যাই হোক, এদিকে পোলাও রান্নাটা হয়ে গেছে, আর ওদিকে মটন রান্নার কষানোটা চলছে। তো যাই হোক, ভালো করে কষিয়ে নিই, তারপর এটাকে রান্না হয়ে যাবে। আর আজকে একটু খুব একটা বেশি ঝোল হবে না, আজকে মটন রান্নাটা একটু গ্রেভি টাইপের বানাবো, তবে যেন পোলাওয়ে মেখে খাওয়া যায় সেরকম। আর ভাতের সাথে যে ঝোল ঝোল ভাবটা, সেটা হবে না। আর এত গরমে চিমনি জ্বালিয়ে রান্না করছি ঠিকই, কিন্তু জানলাটা আমি বন্ধ রাখতে পারছি না, কারণ প্রচণ্ড গরম করছে সেই জন্য। আর এই গরমে এই সকল রান্না খাবার খেলে কী যে শরীরের অবস্থা হবে, সেটা একমাত্র ভগবান জানে। আজকে হয়তো আমার কথাগুলো একটু অন্যরকম লাগছে, গলাটা একটু ধরে গেছে। আসলে এত পরিমাণে গরম যে একটু ঠান্ডা জল, কোল্ড ড্রিঙ্কস এগুলো একটু বেশি পরিমাণে খাওয়া হচ্ছিলো এই কদিন। আইসক্রিমটাও একটু বেশি খেয়েছি, সেই জন্য একটু গলাটা ধরে এসেছে হয়তো। আর এই কথাগুলো একটু আনমাইন্ড লাগছে, তার কারণ শরীরটা ভালো নেই, মাথায় ব্যথা করছে। আর চুলটা ভিজে আছে, জানি না গরমের জন্য হয়তো মাথা ব্যথা করছে। তো সেই জন্য কী বলছি না বলছি ভিডিওতে আমার একদমই খেয়াল নেই। তো আমি জানি, যাই বলি না কেন, যারা আমার ভিডিওটা পছন্দ করবে তাদের ভালো লাগবে, আবার যারা পছন্দ করবে না, সেটা আমার লাকের ব্যাপার। তো এখানে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি, এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে আর একটু কষিয়ে নেব। তারপর আমি গরম জলের মধ্যে কুকারে দিয়ে সিটি ফেলে নামানোর সঙ্গে সঙ্গেই গরম মশলার গুঁড়ো দিয়ে ফুটিয়ে নেব, তাহলেই রান্নাটা হয়ে যাবে। আর খুব একটা ঝাল দিলাম না আজকে, যেহেতু বাচ্চাগুলো খাবে। তো এই দেখো রান্নাবান্না হয়ে গেছে। তো 3 ভাই মিলে বসেছে জমিয়ে পোলাও আর মটন কষা খেতে। শুভরাত্রি বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো।